আজকে আমরা একটা 3x3 রুবিক্স কিউব সলভ করতে যাচ্ছি। একটা 3x3 রুবিক্স কিউব সলভ করা অনেক ইজি বিষয়, যেহেতু কিছু স্টেপের মাধ্যমে এটাকে সলভ করা যায়। আজকে এটাকে আমরা 3টি স্টেপের মাধ্যমে সলভ করতে যাচ্ছি। আজকে প্রথমে আমরা ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, এই 3টি স্টেপের মাধ্যমে সলভ করব। এর জন্য আমাদের কিছু পিস আগে চিড়ে নিতে হবে। এখানে আমাদের 4টা ছবিতে কর্নার পিস, সেন্টার পিস, এস পিস, কুংলা আমাদের ফেস বা পার্শ্ব, এই পিসগুলো চিনে নিচ্ছি। তাছাড়াও আমাদের কিছু মুভ সম্পর্কে জানতে হবে। সেই মুভসের মাধ্যমে আমরা পরবর্তীতে অনেক সূত্র প্রয়োগ করব। সেই মুভসগুলো যদি আমরা 10টা ছবিতে দেখে নিই, তাহলে এখানে আমরা 10টা ছবিতে মুভসগুলোও দেখে নিতে পারছি, যা আমরা পরবর্তীতে। এখন আমরা ফার্স্ট লেয়ার সলভ করতে যাচ্ছি। ফার্স্ট লেয়ার সলভের জন্য প্রথমে আমাদের যে কোনো একটা রং চয়েস করে নিতে হবে। এখানে আমি হলুদ রং চয়েস করে নিচ্ছি। হলুদের এখন উল্টা পাশে কী রং রয়েছে আমাদের সেটা দেখতে হবে। এখন যদি আমরা ঘুরিয়ে দেখি তাহলে দেখতে পাবো হলুদের উল্টা পাশে রয়েছে আমাদের সাদা রং। তাহলে আমাদের হলুদ এবং সাদা রং, এই দুটো রং মিলে এখন কাজ করতে হবে। এখন আমাদের যা করতে হবে, আমাদের সাদার চারপাশে 4টা হলুদ পিস আনতে হবে। এখন সাদার চারপাশে 4টা হলুদ পিস কোথায় রয়েছে, মানে এস পিসগুলো আমাদের কোথায় রয়েছে, সেই এস পিসগুলোকে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে। এখন আমরা যেমন এখানে একটা হলুদের এস পিস অলরেডি রয়েছে, আমাদের বাকি এস পিসগুলো এখন ঘুরিয়ে ঘুরিয়ে খুঁজে বের করতে হবে। এখানে একটি রয়েছে, আবার হচ্ছে এখানেও আমাদের এই 4টা সাইডের 4টে এস পিস আনতে হবে। এখানে একটা থেকে আমরা এখন এটা থেকে আরেকটা, এটা থেকে আরেকটা, এই মোট 4টা এস পিস এই চারদিকে নিয়ে চলে আসবো। এখন নর্মালি যেভাবে আমাদের আনতে হয় ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এখন নিয়ে আসছি। আমরা প্রথমে একটা এস পিস নিয়ে চলে আসলাম। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সাদা সেন্টার পিসের দুই পাশে 2টা হলুদ এস পিস চলে এসেছে। আমাদের বাকি 2টা এস পিসও আনতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটি হলুদ এস পিস অলরেডি রয়েছে। আবার হচ্ছে আমরা যদি একটু ঘুরিয়ে দেখি তাহলে আমরা আরেকটি এস পিসও খুঁজে পাবো। এখন আমাদের এই 2টা এস পিস ওই সেন্টার পিসের চারপাশে আনতে হবে। এখন যদি আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আনি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে ক্রস তৈরি হয়ে যাবে। এখানে আমাদের আরেকটি এস পিসকে এভাবে সিম্পলি ঘুরিয়ে নিয়ে চলে আসছি। দেখুন আমরা এখন সিম্পলি ঘুরিয়ে নিয়ে আসছি, যার মাধ্যমে আমাদের এখানে ক্রস তৈরি হয়ে গেল। এখন আমাদের যা করতে হবে, এখন হচ্ছে যে কোনো সাইডে আমাদের ফোকাস করতে হবে। এখন যদি আমরা ডান সাইডে ফোকাস করি তাহলে ডান সাইডে আমরা দেখতে পাবো, ডান সাইডে আমাদের হচ্ছে হলুদের এস পিসের সাইডে রয়েছে লাল রং। তাহলে এখন আমাদের লালের পাশে হচ্ছে সবুজ সেন্টার পিস রয়েছে, কিন্তু আমাদের সবুজ সেন্টার পিসের জায়গায় লাল সেন্টার পিসে আনতে হবে। এর জন্য আমাদের পাশের 2টি এক্সিসকে ফুল রোটেট করতে হবে। এখন আমরা যদি পাশের 2টি এক্সিসকে রোটেট করি তাহলে হচ্ছে আমাদের এখন লাল রং চলে আসবে। এখন পাশের 2টি এক্সিসকে আমরা এখন রোটেট করা শুরু করলাম। আমরা একবার রোটেট করলাম, দুইবার রোটেট করলাম, তিনবার রোটেটের পর আমাদের লাল লাল ম্যাচ করে গেল। এখন আমরা হচ্ছে সেম প্রক্রিয়া বাকিগুলোর পিসের জন্য করব। তার আগে হচ্ছে আমাদের এটা কাজ করতে হবে। এখন আমাদের এটাকে সোজা করে নিলাম, যেহেতু আমরা ডান দিকে অংশে কাজ করেছি। এখানে আমরা এই সাইডে দেখতে পাচ্ছি এখানে আমাদের কমলা রং রয়েছে। এখন আমরা এটাকে ঘুরিয়ে আবার কমলা রং ম্যাচ করে দিলাম। তারপরে আমাদের সেম নিয়মে আবার এটাকে 180 ডিগ্রি রোটেট করে দিব। তারপরে আমাদের বাকি যে 2 পিস রয়েছে সেই পিসগুলোতে সেমভাবে আমাদের একই সেম নিয়মে করতে হবে। এটাটুকু আবার সেম নিয়মে করে দিলাম। এখানে দেখতে পাচ্ছি আমাদের উপরের প্লাস তৈরি হয়ে গেছে। এখন আমাদের যা করতে হবে, এখন আমাদের কর্নার পিসগুলো সলভ করতে হবে। তার জন্য আমরা এখন 4টা কর্নার পিসের মধ্যে দেখতে পাচ্ছি অলরেডি একটা কর্নার পিস সলভ হয়ে আছে। এখন আমাদের বাকি 3টা কর্নার পিস সলভ করতে হবে। বাকি 3টা কর্নার পিস সলভ করার জন্য আমাদের আগে দেখতে হবে কর্নার পিসের কালার কী কী। এখন আমরা যদি যে কোনো একটা কর্নার পিস আগে ধরে নিই, সেই কর্নার পিস ধরে নেওয়ার পর এখন আমাদের এই কর্নার পিসের কালারগুলো এখন দেখতে হবে। যেমন হচ্ছে এখানে আমি এই পাশে একটা কর্নার পিস যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি আমাদের এই কর্নার পিসের উপরের দিকে রয়েছে হলুদ, বামে রয়েছে আমাদের কমলা, ডানে রয়েছে আমাদের নীল। তাহলে এখন আমাদের দেখতে হবে এই কর্নার পিসটা আমাদের কোন দিকে রয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি কর্নার পিসটা আমাদের রয়েছে ওই কর্নারে, মানে এই সাইডে। তার মানে হচ্ছে আমাদের এখন এই কর্নার পিসটাকে এখন আমাদের নর্মালি সলভ করতে হবে। তার জন্য আমরা এটিকে নিচের অংশকে 2বার বামে রোটেট করছি। বামে রোটেট করার পর উপরের অংশটাকে এখন নিচের দিকে রোটেট করলাম একবার। রোটেট করার পর এখন আবার এটাকে নিচের অংশকে আবার আগের জায়গায় নিয়ে এসে আবার উপরে তুলে দিলাম। দেখুন আমাদের এই অংশটি সলভ হয়ে গেছে। তারপরে আমাদের কর্নার পিসও সলভ করতে হবে। তারপরে কর্নার পিস সলভ করতে আমাদের এখন যা করতে হবে, তারপরে কর্নার পিসের আমাদের কালারটা দেখতে হবে। দেখার পর আমাদের সেই হিসাবে আমাদের সলভ করতে হবে। তার জন্য আমরা এখন এই কর্নার পিসের চয়েস করে নিলাম। তার জন্য এখন আমরা দেখতে পাই এই কর্নার পিসে আমাদের রং হচ্ছে হলুদ, নীল
লাল, তার মানে হচ্ছে এই পিসটা আমাদের কোথায় রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এই পিসের রঙটি আমাদের ওই সাইডে রয়েছে। তার মানে এখন আমাদের ওই কর্নার পিসটাকে এখানে আনতে হবে। তার জন্য এখন আমরা এই পিসটিকে নর্মালি, যেহেতু উল্টো পাশে রয়েছে তার জন্য আমাদের একটু বেশি রোটেট করতে হচ্ছে। আমরা এটাকে ঘোরালাম, এটাকে আবার ঘুরিয়ে আবার ওটাকে উপরে তুলে আবার বামে ঘুরিয়ে দুইবার ঘুরিয়ে নিচে নামিয়ে তুলে, তাহলে দেখতে পাচ্ছি আমাদের এই পিসটি সলভ হয়ে গেছে। তারপরে আমাদের লাস্ট পিস মানে হচ্ছে এই পিসটা কোনো যদি কমপ্লিট করে হয়ে গেলে আমাদের ফার্স্ট লেয়ার সলভ হয়ে যাবে। তার জন্য একবার ডানে, নিচে, বামে, উপরে। দেখুন আমাদের ফার্স্ট লেয়ার পুরোপুরি সলভ হয়ে গেছে। এখন আমাদের ফার্স্ট লেয়ার সলভ হয়ে যাওয়ার পর এখন আমাদের সেকেন্ড লেয়ার সলভ করতে হবে। সেকেন্ড লেয়ার মানে হচ্ছে আমাদের এই মাঝখানের যে অংশটি সেটি। এখন মাঝখানে এই অংশটি সলভ করার জন্য আমাদের অনেকগুলো সূত্র প্রয়োগ করতে হবে। সেই সূত্রের মাধ্যমে আমরা এখন মাঝখানের অংশটি সলভ করব। এখন আমরা সেকেন্ড লেয়ার সলভ করব। সেকেন্ড লেয়ার মানে হচ্ছে আমাদের যে মাঝখানে যে মিডিল পিস রয়েছে সেই মিডিল পিস এবং আমাদের মিডিল পিসের মাঝখানে যে এস পিস রয়েছে সেখানে মিলে আমাদের সেকেন্ড লেয়ার তৈরি হয়। সেকেন্ড লেয়ার সলভের জন্য আমাদের মোট দুইটি সূত্র রয়েছে। সেই দুইটি সূত্রের মাধ্যমে আমরা এখন সেকেন্ড লেয়ার সলভ করব। সেকেন্ড লেয়ার সলভের জন্য প্রথমে আমাদের যে কোনো একটা রং চয়েস করে নিতে হবে আগে। ওই সেম নিয়মে যে কোনো একটা রং চয়েস করে নিলাম। তাহলে মানে হচ্ছে আমাদের এখানে আমি যদি সবুজ রঙটি চয়েস করে নিই, তাহলে সবুজ রং চয়েস করার পর আমাদের দেখতে হবে এর নিচে যে এস পিসটা রয়েছে, নিচে ডাউন এস পিসটাকে আমাদের হচ্ছে মিডিল এস পিসের সাথে ম্যাচ করতে হবে। তার জন্য এটাকে আমরা এখন রোটেট করে দেখতে হবে। যেমন হচ্ছে আমাদের আগে থেকে ম্যাচ ছিল, আমরা একটু রোটেট করে দেখাই দিলাম। তার নিচে এখন আমাদের যা করতে হবে, নিচে যে এস পিসটা রয়েছে, নিচের এস পিসের নিচে যে কালার, এখানে যেমন রয়েছে নিচের এস পিসের নিচে রয়েছে আমাদের কমলা কালার। এখন আমাদের দেখতে হবে সবুজের কোন দিকে রয়েছে কমলা কালার। যদি একটু আমরা ঘুরিয়ে দেখি তাহলে দেখতে পাবো সবুজের ডান দিকে রয়েছে আমাদের কমলা কালার। তার মানে এখন আমাদের ডানমুখী সূত্রটি প্রয়োগ করতে হবে। এখন ডানমুখী সূত্রটির জন্য আমাদের যা করতে হবে তা হচ্ছে প্রথমে আমাদের করতে হবে ডি ইনভার্স, রাইট ইনভার্স, ডি আর ডি ফ্রন্ট, ডি ইনভার্স, ফ্রন্ট ইনভার্স। দেখুন এসপিএসটি সলভ হয়ে গেছে। এখন যদি আমরা লাল রঙটি দেখি তাহলে দেখতে পাচ্ছি লাল রঙের নিচে যে এসপিএসটি রয়েছে তার নিচে রয়েছে আমার নীল কালার, নীল রয়েছে আমার বাম পাশে। তাহলে এখন আমাদের বামমুখী সূত্রটি প্রয়োগ করতে হবে। ডি এল, ডি ইনভার্স, এল ইনভার্স, ডি ইনভার্স, ফ্রন্ট ইনভার্স, ডি ফ্রন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের লাল এবং নীলের যে এসপিসটি রয়েছে সেটি এখানে সলভ হয়ে গেছে। এখানে আমাদের লাল আর নীলের এসপিসটি সলভের পর আমাদের তারপরে পিসটি সলভ করতে হবে। এখানে আমরা যদি লাল আর সবুজের এসপিসটি সলভ করি তাহলে আমাদের এখানে এদের মধ্যে যে কোনো একটি নিচের অংশের এসপিসটিকে আনতে হবে। এখানে আমরা সবুজের এসপিসটিকে আনলাম। এখন এর নিচে রয়েছে লাল রং, তার মানে লাল আমাদের হাতের বামে রয়েছে। তার মানে আমাদের বামমুখী সূত্রটি প্রয়োগ করতে হবে। আমরা বামমুখী সূত্রটির দ্বারা আবার এই একইভাবে সলভ করে ফেললাম। তারপর আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো আমাদের এখানে সম্পূর্ণ সেকেন্ড লেয়ার সলভ হয়ে গেছে। আপনারা সব ক্ষেত্রে সহজভাবে সেকেন্ড লেয়ার সলভ নাও করতে পারেন, আপনাদের কিছু কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। তার জন্য আপনারা দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আপনাদের নিচে যে এসপিসটি রয়েছে তার নিচে যে রঙটি রয়েছে সেই রঙটি হচ্ছে আপনাদের থার্ড লেয়ারের রঙের সাথে ম্যাচ করে যাচ্ছে, যে রঙটি আপনাদের সেকেন্ড লেয়ারে নেই। তার জন্য এখন আপনাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এর জন্য আপনারা যা করতে পারেন তা হচ্ছে আপনাদের যে এসপিসটি সেকেন্ড লেয়ার আগে থেকে রয়েছে কিন্তু সেটা হচ্ছে সঠিক পজিশনে নেই, এর জন্য আপনাদের ওটিকে আগে সরিয়ে নিতে হবে। সরিয়ে নেওয়ার জন্য আপনারা আগে যে সূত্রটি আমরা শিখালাম সেই সূত্রের দ্বারাই আপনারা সরাতে পারেন। আপনারা যে কোনো ডানমুখী সূত্র এখানে আমি প্রয়োগ করে এটাকে সরাচ্ছি। আপনারা বাম দিকে থাকলে বামমুখী সূত্র প্রয়োগ করে সরাতে পারেন, আপনাদের ইচ্ছে এখানে এই বিষয়টি। আমরা হচ্ছে সরিয়ে নিলাম। সরিয়ে নেওয়ার পর এখন দেখুন আমাদের এই স্পিচটি নিচে চলে এসেছে। নিচে আমাদের লাল সবুজ স্পিচটি আবার চলে এসেছে, এখন আমাদের বামে রয়েছে। এখন আমার বামমুখী সূত্র প্রয়োগ করে এটাকে সলভ করে ফেললাম। এখন আমরা থার্ড লেয়ার সলভ করব। থার্ড লেয়ার সলভের জন্য আমাদের সম্পূর্ণ 4টি সূত্র জানতে হবে। এর জন্য আমাদের প্রথমে যে সূত্রটি প্রয়োগ করতে হবে তার জন্য আমাদের থার্ড লেয়ারের যে লেয়ারটি বা পার্শ্বটি রয়েছে সেদিকে মুখ করে নিতে হবে। এরপরে আমরা মোট 4টি অবস্থা দেখতে পাবো। এখানে আমরা প্রথম ক্ষেত্রে শুধু একটি সেন্টার পিস, দ্বিতীয় ক্ষেত্রে এল, তৃতীয় ক্ষেত্রে আই এবং চতুর্থ বা শেষ ক্ষেত্রে আমরা একটি সম্পূর্ণ প্লাস দেখতে পারি।
এই হিসাবে আমরা সকল সূত্র প্রয়োগ করব। যেহেতু আমাদের আয় তৈরি হয়েছে, তাই সূত্রটি আমাদের মোট একবার প্রয়োগ করতে হবে। যদি এখানে আমাদের এল তৈরি হতো তাহলে সূত্রটি আমাদের দুইবার প্রয়োগ করা লাগতো। যদি শুধু সেন্টার পিস থাকতো তাহলে আমাদের সূত্রটি তিনবার প্রয়োগ করা লাগতো। আর যদি আমাদের প্লাস তৈরি হয়ে থাকে তাহলে আমাদের সূত্রটি প্রয়োগ করা লাগবেই না। আমাদের এখন যে সূত্র প্রয়োগ করতে হবে সূত্রটি হচ্ছে এখানে রাইট, ব্যাক, আপ, ব্যাক ইনভার্স, আপ ইনভার্স, রাইট ইনভার্স। এখানে থার্ড লেয়ারে প্লাস তৈরি হয়ে গেছে। যদি আমাদের এল থাকতো তাহলে সূত্রটি আমাদের আরেকবার প্রয়োগ করা লাগতো। আর যদি শুধু সেন্টার পিস থাকতো তাহলে সূত্রটি আমাদের আরও দুইবার প্রয়োগ করা লাগতো। তার মাধ্যমে আমাদের এখানে প্লাস তৈরি হয়ে যেত। এখন আমাদের সেকেন্ড লেয়ারের উপরে থাকা এই যে স্পিসগুলো রয়েছে সেগুলো পাশাপাশি সেকেন্ড লেয়ারের রঙের সাথে ম্যাচ করতে হবে। এখানে আমাদের যেমন যদি দেখি একটু, তাহলে দেখুন আমাদের এখানে লাল রঙ রয়েছে, তার মানে আমাদের এখানে লালের সাথে লাল আনতে হবে। এখানে আমাদের কমলা রয়েছে, কমলার উপর কমলা, সবুজের উপর সবুজ। আমাদের পাশাপাশি দুইটি সলভ স্পিসের একটিকে আমাদের হাতের পিছনে এবং একটিকে হাতের বামে রেখে একটি সূত্র প্রয়োগ করতে হবে, যার মাধ্যমে আমাদের উপরে সকল স্পিস সলভ হয়ে যাবে। এখানে আমার সূত্রটি হচ্ছে রাইট, আপ ইনভার্স, আপ ইনভার্স, রাইট ইনভার্স, আপ ইনভার্স, রাইট, আপ ইনভার্স, রাইট ইনভার্স। এখন দেখুন সেকেন্ড লেয়ারের উপরে যেগুলো স্পিস রয়েছে সেগুলো সেকেন্ড লেয়ারের কালারের সাথে সম্পূর্ণ ম্যাচ হয়ে গেছে। যদি সেকেন্ড লেয়ারের উপরে পাশাপাশি যে স্পিসগুলো যদি ম্যাচ না হয় সেক্ষেত্রে আমাদের ঘাবড়ানোর কিছু নাই। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে, আমাদের উল্টা পাশে দেখবেন উপরের স্পিসগুলো ম্যাচ হবে। তখন আমাদের যে পাশে ম্যাচ হয়নি সে পাশে আগের সূত্রটি প্রয়োগ করে আমাদের পূর্বের নিয়মে আমরা উপরের সকল স্পিসগুলো ম্যাচ করে ফেলতে পারবো। এখন আমাদের থার্ড লেয়ারের কর্নার পিসগুলো সলভ করার জন্য একটি সূত্র প্রয়োগ করতে হবে। সেই সূত্রের মাধ্যমে এখন আমরা থার্ড লেয়ারের কর্নার পিসগুলো সলভ করে ফেলবো। এই সূত্রটি আমরা যে কোনো মুখ থেকে প্রয়োগ করতে পারি। সূত্রটি হচ্ছে এখানে লেফট ইনভার্স, আপ, রাইট, আপ ইনভার্স, লেফট, আপ, রাইট ইনভার্স। দেখুন আমাদের একটি কর্নার সলভ হয়ে গেছে। এখন আমরা যে কর্নারটি সলভ হয়ে গেছে সেই কর্নারটিকে আমরা হাতের সামনে এবং হাতের ডানে রেখে আমরা যে সূত্রটি আগে দেখলাম সেই সূত্রটি আবার প্রয়োগ করব। সেই সূত্রটি প্রয়োগ করার মাধ্যমে আমাদের যে হাতের বামে এবং পিছনে যে পিসটি রয়েছে সেই পিসটি হচ্ছে আমাদের এখানে সলভ হয়ে যাবে। এখানে আমরা এই পিসের জায়গায় আমরা যে পিস হবে এখানে যেমন আমাদের নীল, কমলা, সাদা পিস আসবে, সেই পিসটি আমাদের সূত্রের মাধ্যমে চলে আসবে। এখন আমাদের পাশাপাশি কর্নার পিস সলভ করার জন্য সেই সলভ কর্নার পিসকে হাতের ডানে রেখে সেই সূত্রটি আবার বারবার প্রয়োগ করতে থাকতে হবে। এতে আমাদের হাতের বামের কর্নারের পিসটি অথবা সামনের কর্নারের পিসটি সলভ হয়ে যাবে। তারপরে আমরা এই সূত্রটি বারবার প্রয়োগ করতে আসি। দেখুন আমাদের এখানে এই কর্নার পিসটি সলভ হয়ে গেছে। এখন আমাদের সেই সলভ যে আনসলভ পিস রয়েছে সেই আনসলভ পিসকে হাতের ডানে রেখে আমাদের একটি সূত্র প্রয়োগ করতে হবে, যে সূত্রের মাধ্যমে আমাদের পুরো কিউবটি সলভ হয়ে যাবে। এই সূত্রের মাধ্যমে আমাদের হাতের ডান দিকে দুই কর্নারের দুই পিস নিজ এক্সিসের মধ্যে রোটেট করবে, যার মাধ্যমে আমাদের পুরো কিউব সলভ হয়ে যাবে। এখানে আমাদের যে সূত্রটি প্রয়োগ করতে হবে রাইট, আপ ইনভার্স, আপ ইনভার্স, রাইট ইনভার্স, আপ ইনভার্স, রাইট, আপ ইনভার্স, রাইট ইনভার্স, লেফট ইনভার্স টু আপ ইনভার্স, লেফট, আপ ইনভার্স, লেফট ইনভার্স, আপ, লেফট। এভাবে এই সূত্রের মাধ্যমে আমাদের পুরো কিউবটি সলভ হয়ে গেল। যদি আপনাদের কিউবটি তাও সলভ না হয় আপনাদের এই সূত্রটি আবার প্রয়োগ করতে হবে, যার মাধ্যমে আপনাদের পুরো কিউবটি সলভ হয়ে যাবে। ধন্যবাদ। এভাবে আমরা খুব সহজ নিয়মের মাধ্যমে পুরো কিউবটি সলভ করে ফেলতে পারবো। আপনারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং কমেন্ট করে দিন। ধন্যবাদ।